এখন সকালবেলা ব্রাশ করছি, আমি একা একা ব্রাশ করতে পারি, তুমি কি এখন ঘুম থেকে উঠেছো? হ্যাঁ। আচ্ছা, ব্রাশ করে কি করবে? হ্যাঁ, ব্রাশ করে কি করবে? ব্রাশ করে খাবো দাবো, দুপুরে সমুদ্রতে চলে যাবো স্নান করে। তারপরে কি করবে? স্নান করে এসে বৃত্তি বলবে, বৃত্তি বলে এসে করে কিছু খেয়ে দিয়ে আবার রাত্রে হয়ে যাবে, আবার ঘুমিয়ে পড়বো, আবার খেয়ে দিয়ে সমুদ্রতে চলে যাবো। রাতে রাতে সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে খুব ভালো আছো। মিঠাই ব্লগে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। বড়দের প্রণাম, ছোটদের বুক ভরা ভালোবাসা। চলো ব্লগটা শুরু করা যাক। এখন প্রায় সকাল ওই 8:30 মতো বাজে। সবাই মিলে টিফিন করে গোপাল সোনাকে সেবা দিয়ে চললাম আমরা সবাই মিলে সমুদ্রে। আর আজকের সমুদ্রে সবাই মিলে খুব মজা করব। কালকে তো সমুদ্রে নামাই হয়নি, আজকের এই শেষ দিন স্নান করব, কালকে আবার চলে যেতে হবে। তাই গোপাল সোনাকে নিয়ে চললাম সমুদ্রে। চলো ওখানে দেখা যাক কি কি মজাটা হয়। ওমা দেখো, ওমা আমার মুখে লাগবে। আরে তুমি ওইদিকে তুলে দাও, ওমা ওখানটা তুলে দাও না, না অনেক ঢেউ আছে, চোখে লেগে যাবে। ভয় লাগে, বাচ্চা মানুষ তো। ওমা চোখে জল দিচ্ছ করো না, নুনা জল চোখ জ্বালা করবে। ওমা তুমি সরে যাও, তুমি চলে যাও। একটা জিনিস ভেবে এত ভয় পাচ্ছিলাম যে মায়ের উপরে এত চিৎকার করছিলাম, পরে আমি এই চিৎকারগুলো শুনে হাসি পাচ্ছিল। কারণ ভয়টা ভীষণ ওকে নিয়েই, যদি ওই ঢেউটাতে যদি ওকে ফেলে দেয় কিংবা ওই জলটা চোখে লাগে, নোনা জল, কিন্তু পুরীর থেকে আমার মনে হয় এই জলটা নোনাটা একটু কম। আর গোপাল সোনাকে যদি নিয়ে চলে যায় ঢেউতে, ওই জন্য ভয়ে এত চিৎকার করছিলাম। মা বলে কিচ্ছু হবে না। আর আমার মায়েরও না এই প্রথম সমুদ্রে আসা, মা আগে কখনো আসেনি। পরিবারের সবাই একসঙ্গে এসেছি না, এর মজাটাই আলাদা। শুধু একটা জিনিস ভেবেই খারাপ লাগছিল যে বোনের বর আসতে পারেনি একটু সমস্যার কারণে। যাই হোক, ওদের বাড়ির থেকে 3 জন এসেছিল। আর আমার দাদার বউয়েরা আসার কথা ছিল, ও আসতে পারেনি, সেই জন্য দাদার ছোট মেয়েকে পাঠিয়ে দিয়েছিল। গোপাল সোনাকে নিয়ে আসা মানে ভীষণ সমস্যা। কেন বলো তো এই কথাটা বললাম? তোমরা হয়তো বলবে যে তোমরা আনন্দ করছো আর ওকে কেন নিয়ে আসলে সমস্যা। আসলে একটাই সমস্যা ওকে নিয়ে, যে রাস্তাঘাটে নিয়ে বেরোলে অনেকক্ষণ সময়টা নিয়ে বেরোতে হয়। কারণ সবাই ওকে ঘিরে আদর করবে, ওকে সবাই নেবে, সেখানে অনেকটা সময় কেটে যায়। সেই জন্য সময় নিয়ে তারপরে বেরোতে হয়, এইটাই একটা সমস্যা। যাই হোক, এখানে গোপাল সোনার কিন্তু অনেক ভক্ত এসেছিল তাকে আদর করতে। আর এখানে এক খুদে ছোট্ট ভক্ত এসছে, তার একটা ছোট্ট ঘটনা বলবো। আজকে চলো গোপাল সোনার এই ছোট্ট ভক্ত গল্প বলি। ও ছোট হতে পারে কিন্তু ও অনেক বড় ভক্ত। তার বাবার মুখেই শোনা ঘটনাটা। আর তাদের বাড়িতে একটা ছোট্ট লাড্ডু গোপাল আছে। সে খুব কান্নাকাটি করছিল যখন দীঘায় আসে যে আমি নিয়ে যাব, কিন্তু তার বাবার সাহস পায়নি তাকে নিয়ে আসার। কিন্তু দেখো, সে এত বড়ই ভক্ত, সে এখানে এসেও কিন্তু সে তার প্রভুকে পেয়ে গেছে। সে পেয়ে তো এতটাই খুশি, তার পাশ থেকে উঠছিলই না, তাকে নিয়ে খেলেই যাচ্ছিল।
তার বাবা একটাই কথা বারবার বলছিল যে ও ওকে ছেড়ে আসতে চাইছিল না, সে এখানে এসে তার প্রভুকে পেয়ে গেছে। সে তো ভীষণ খুশি, আর এই দৃশ্যটা কিন্তু দেখার মতো। যাই হোক, তার পরিবারের সবাই এসেছে, আর সে তো সব খেলনা পরিবারকে ছেড়ে সে গোপাল সোনার কাছে বসে আছে, আর তার বাবা দেখো দাঁড়িয়ে আছে। আর ওরা সবাই কিন্তু প্রভুর খুব ভক্ত। তারা সবাই মিলে বলছিল যে এখানে প্রভুকে দেখে তারা ভীষণ খুশি। এই বিশাল সমুদ্রের মালিক এসছে সমুদ্রে স্নান করতে, তার সঙ্গে তো ভক্তরা আছেই, আর আমরা তো সেই সুযোগ পেয়েছি, সেটা কি আর ছাড়ার। দেখো এখানে বালির মধ্যে বসে যাচ্ছে আর তার দ্বিগুণ পরিষ্কার করছে। এখানে বারবার সবাই বলছিল কিচ্ছু হবে না, ও বসেই থাকবে, ও সমুদ্রের মালিক, ওকে কে ফেলে, এই সামান্য ঢেউ কিন্তু ওকে ফেলতে পারবে না। ওর আশেপাশে কিন্তু অনেক ভক্ত আছে, সবই আস্তে আস্তে দেখতে পাবে। আর এই ঢেউতে যখন ওর ধাক্কা দিচ্ছে তখন মনে হয় ওর এই সুন্দর মুখটা আরও সুন্দর হয়ে যাচ্ছে। তখন সবাই ওই শান ছেড়ে, মানে সমুদ্র ঢেউ ছেড়ে সবাই ওর কাছে এসে বসে পড়ছে। এই মুহূর্তটা কিন্তু বড় সুন্দর, মধুর। আমি দীঘায় গেছি, কিন্তু সেরকম খুব একটা ভালো করে স্নান করতে পারিনি। ওকেই পাহারা দিচ্ছিলাম আর ওকেই এই ক্যামেরাবন্দি করছিলাম। এই সুন্দর দৃশ্যটা ক্যামেরাবন্দি না করলে মনে হয় অনেক কিছু মিস করতাম। সেই জন্য ভাবলাম ভক্তদেরকে অবশ্যই দেখানো দরকার এই সুন্দর মুহূর্তটা। শুধু আমি কেন একা অনুভব করব, তোমরাও করো, তোমরাও দর্শন করো প্রভুর এই সুন্দর মুহূর্তটা, স্নানযাত্রা। গোপাল সোনাকে নিয়ে এসেছিলাম একটাই কারণ, যে জগন্নাথ দর্শন করাতে পারবো আর এই বিশাল সমুদ্রে স্নান করাতে পারবো। আমার অনেক দিনের ইচ্ছে ছিল আমি গোপাল সোনাকে নিয়ে আসবো, আর সেই ইচ্ছাটা আমার অনেক দিনের পর পূরণ হয়েছে। সত্যি আমি ভীষণ খুশি। আর এখানে আমার বোন তো ভীষণ আনন্দ করছে, কি করবে, তো ওকে নিয়েই সমুদ্রেই দৌড়েছে। আর আমি কিন্তু এই ক্যামেরার ভিডিওর মধ্যে খুব নেই বলতে গেলে। একটাই কারণ যে আমি ভিজে গেলে কিন্তু আমি কাউকেই ক্যামেরাবন্দি করতে পারবো না, বিশেষ করে তো আমার গোপাল সোনাকে। তো সেই জন্য আমি আর ভিজেনি, কিন্তু লাস্টে আমি স্নান করেছিলাম যখন গোপাল সোনা চলে যায় তারপরে। ভিডিওগুলো কিন্তু রথের আগের ভিডিও, আর আমার একটু ছাড়তে লেট হচ্ছে, সেই জন্য এটা রথের পর হয়ে গেছে। তো আমরা রথের অনেক আগে দীঘায় গেছিলাম, তারই এই ভিডিওগুলো ছাড়া হচ্ছে আস্তে আস্তে। আর পুরীর থেকে এখানেকার ঢেউটা একটু কম, কিন্তু এখানে বালিটাও গায়ে বেশি লাগে না। কিন্তু পুরীতে প্রচণ্ড পরিমাণে জামা প্যান্টের বালি ঝরায়, সেই বালিগুলো কিন্তু রুমের নিচেই ধুয়ে তারপরে রুমে যেতে হয়। রুমের লোকগুলোই বলে দেয়, রুমের যে মালিকগুলো ওরাই বলে দেয় যে বালি ধুয়ে তারপরে রুমে যাবে। তো এখানে সেরকম কোনো সিস্টেম নেই, সেরকম বালিও জড়ায় না। আর এই বালি আর এই হালকা নোনা জলে আমার গোপাল সোনা কিন্তু অনেক পরিষ্কার হয়ে গেছে, ঝকঝকে হয়ে গেছে। ওকে যে দেখছে সে একটাই কথা বলছে, যে এই মুখটা দেখে মনে হচ্ছে যে ও ভীষণ খুশি, ভীষণ খুশি। আমার নিজেরই এত আনন্দ লাগছিল মুখটা দেখে। যদি ওকে না নিয়ে আসতাম মনে হয় যেন অনেক কিছুই ফেলে আসতাম। ওকে নিয়ে এসে সত্যি আমি ধন্য হয়ে গেছি। আমি জানি না যে কী করে আমি বলবো যে ওকে
এনে যে আমি কি আনন্দ পেয়েছি সেটা একমাত্র আমিই জানি। গোপাল সোনার এই সেই ছোট্ট ভক্ত, তার বাবা আর সে এখানে গোপাল সোনাকে নিয়ে ফটো বন্দি করতে চাইছে এই সুন্দর মুহূর্তটা। তারা চাই যে ফটোগ্রাফার দিয়ে ফটো তুলে তারা ঘরে এই সুন্দর মুহূর্তটা ঘরেই রাখতে চায়। তো এইখানে ওরা ফটো তুলছে আর আমরা এইদিকে ওরা যে স্নান করছিল আমি তারও ক্যামেরা বন্দি করছিলাম। তো তারা অবশ্য পারমিশন নিয়েছিল যে আমরা ফটো তুলব কি না। তো আমি একটা কথাই বলেছি, গোপাল সোনা আমার একার নয়, সবার। তো তোমরা অবশ্যই তুলতে পারো। এই সুন্দর মুহূর্তটা সত্যি দেখার তার ভক্ত কিছুতেই তাকে ছেড়ে যেতে চাইছিল না। তো এটাই বলছিল যে কিছুতেই আমার মেয়ে ওকে ছেড়ে যেতে চাইছে না। এক মা এলেন গোপাল সোনাকে আদর করার জন্য, তাকে দর্শন করার জন্য। তো এই সুন্দর মুহূর্তটাও কিন্তু দেখার মতো, সবাই এসে আদর করছিল। সবটা অবশ্য ক্যামেরাবন্দি করা হয়নি, কারণ কিছু কিছু ক্যামেরাবন্দি করতে পারিনি আমি, কারণ ওদের ওইদিকে ভিডিও করছিলাম, সেই জন্য আর ওরা বারবার বলছিল আমাদেরগুলো কিন্তু ভালো করে ক্যামেরাবন্দি করো। তো এখানে ভুবন দেখো ভীষণ খুশি, এই প্রথমবার মনে হয় ও সমুদ্রে এসছে। আর আমার মাও কিন্তু প্রথমবার এসছে সমুদ্রে। তো ওরা তো ভীষণ খুশি, আর ওদেরকে দেখে আমারও খুব আনন্দ লাগছিল যে আমি কখন জলে নামবো। কিন্তু আমার অতটাও ইচ্ছে হচ্ছিল না যে আমি কখন নামবো, কারণ আমি একটাই কথা ভাবছিলাম যে ওদেরকে ক্যামেরাবন্দি করব, সবাইকে সুন্দর করে ভিডিও করব, আর গোপাল সোনাকে পাহারা দেবো, তাকেও ও ক্যামেরাবন্দি করব। তো এখানে দেখো যে পুচকি ভক্তটা, সে কিন্তু একদমই ছেড়ে যেতে চাইছে না, আর এক মা সেও কিন্তু যেতে চাইছে না সোনাকে ফেলে। এই ছোট্ট ভক্তর বাবা কিন্তু বারবার একটা কথাই বলছে যে তুমি এবার চলো, তুমি তো স্নান করতে এসছো, সমুদ্রে নামবে না। তার চুলটাও কিন্তু ভিজেনি, সে কিন্তু গোপাল সোনার কাছ দিয়ে একদমই নড়ছে না, সে ওর কাছেই বসে আছে। আমরা ওই নিয়ে সবাই হাসাহাসি করছিলাম যে এবার তুমি গিয়ে স্নান করো। তোর বাবার ঠায় দাঁড়িয়ে আছে যে চলো এবারে, কিন্তু সে কিছুতেই যেতে চাইছে না, বললো না। আর যতবার তাকে নিয়ে যাচ্ছে সে কিন্তু ততবার গোপাল সোনার কাছে চলে আসছে। আমার গোপাল সোনা কিন্তু একদমই ভয় পাচ্ছিল না সমুদ্রে নামতে, সে কিন্তু এক চান্সে সমুদ্রের ঢেউতে নেমে গেছিল। আর এখানে আমার বোনের ছেলে মানে বুকান, সে এতটাই ভয় পাচ্ছিল সমুদ্রের ঢেউ দেখি কান্নাকাটি করছিল। এখানে আমার মা নিয়ে ওকে মানে নেমে গেছে, ও ভীষণ কান্নাকাটি করছিল। আর এখানে দেখো আমার গুড্ডু বাবু কি সুন্দরভাবে তার মাসিমণির কোলে ঢেউ খাচ্ছে, এটাও কিন্তু বেশ সুন্দর একটা মুহূর্ত। তো আমার এতটাই ভালো লাগছিল, আমি বলে বোঝাতে পারবো না যে কি দিয়ে আমি বলবো, কীভাবে বলবো। আমি সেরকম ভালো করে কথাও বলতে পারি না, যতটুকু পারি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। আর যদি ভুল ত্রুটি হয়ে যায় তাহলে অবশ্যই ক্ষমা করে দিও। আর এখানে দেখো সবাই হাঁপিয়ে গেছে, এখন বসে আছে সবাই মিলে গোপাল সোনার কাছে। ভিডিওটা কিন্তু 2 পার্ট করে যাবে, এতটাই বড় ভিডিও হয়ে গেছে, সেই জন্য 2 পার্ট যাবে। তো এখানে ব্লগটা শেষ করছি। রাধে রাধে।